আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউর ফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করা যায় সেটা শিখব। আমি অলরেডি তোমাদের জন্য একটি ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করে রেখেছি। এই কার্ডটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি এমএস ওয়ার্ডে একটি নিউ ডকুমেন্ট ওপেন করেছি। প্রথমে আমি পেজ সেটআপের কাজটি করব। এজন্য আমি মেনু বারের লেআউটে যাব। লেআউটে যেয়ে এই যে সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে A4 সাইজের একটি পেপার নিব। A4 সাইজে নিলাম। তারপরে যাব মার্জিনসে যেয়ে কাস্টম মার্জিনসে ক্লিক করব। তারপর টপ বটম লেফট রাইট সব দিকে 0.2 ইঞ্চি করে দিব। 0.2 ইঞ্চি মার্জিন করে দিব আমি লিখে। তারপরে ওকে ক্লিক করব। এবার আমি বিজনেস কার্ডের একটি ব্যাকগ্রাউন্ড ড্র করব। এজন্য আমি মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর শেপে যাব। শেপে যেয়ে একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিয়ে আমি এখানে রেক্টেঙ্গুলার একটা এঁকে দিলাম। এখন বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের সাইজটা আমি নির্ধারণ করে দিব। এজন্য আমি এই শেপটাকে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যেয়ে এখানে হাইট দিব 2 ইঞ্চি আর উইথ দিব 3.5 ইঞ্চি। তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডের সাইজ দিলাম, হাইট দিলাম 2 ইঞ্চি এবং উইথ দিলাম 3.5 ইঞ্চি। এবার আমি এটাকে একটু জুম ইন করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে বা শেপটাকে সিলেক্ট করে আমি যাব শেপ ফিলে যে আমি একটি কালার দিব, ডার্ক ব্লু দিলাম। তারপরে যাব শেপ আউটলাইন, নো আউটলাইনটা তুলে দিলাম। এবার আমি আবার যাব ইনসার্ট মেনুতে, তারপরে যাব শেপে, তারপরে নিচের দিকে চলে যাব। দেখো ফ্লো চার্টের একেবারে শেষের দিকের আগেরটা নেব ম্যানুয়াল ইনপুট। এবার আমি ম্যানুয়াল ইনপুটটা ড্র করে দিলাম। এটার হাইট দিব 1 ইঞ্চি। আচ্ছা, এখানে প্লেস করে দিলাম। এবার আমি যাব শেপ ফিলে, এখানে এক ইয়েলো কালার দিয়ে দিব। তারপর শেপ আউটলাইন, নো আউটলাইন করে দিব। এবার আমি শেপ ফরম্যাটে যেয়ে এডিট শেপে যাব। এডিট শেপে যেয়ে এডিট পয়েন্ট নিব। এডিট পয়েন্ট নেওয়ার পর দেখো এই যে হলুদ যে শেপটা আছে এটার চারদিকে এডিট পয়েন্ট তৈরি হয়েছে। আমি এই কোণায় পয়েন্টে মাউস পয়েন্টার ধরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা হ্যান্ডেল আসলো। আমি এই হ্যান্ডেলটা ধরে নিচের দিকে শেপ করে দিব। তারপর আমি এই কোণায় ক্লিক করব, হ্যাঁ একটা হ্যান্ডেল তৈরি হবে। এবার আমি এটা উপরের দিকে উঠিয়ে দিলাম, একটু কমায় দিই, এটাকে একটু বাড়ায় দিই। এবার এটাকে একটা কপি করব Ctrl+C Ctrl+V দিয়ে। এটাকে সরিয়ে রেখে এটাকে হোয়াইট কালার করে দিব। শেপ ফিল হোয়াইট কালার। এবার এটা আমি এখানে প্লেস করে দেই।
এটা হালকা একটু বড় করে দেয়। আমার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখন আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যেয়ে আমি টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে এখানে আমি টেক্সট বক্সটা ড্র করে দিব। ড্র করে দিয়ে এবার নাম লিখব। আমি আগে থেকে এগুলি লিখে রেখেছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়। আমি এই নামটা কপি করে Ctrl+C Ctrl+V দিয়ে কপি করলাম। কপি করে এবার দেখো এটাকে একটু প্লেস করে দেই সুন্দর করে। এবার শেপ ফরম্যাটে যাব। শেপ ফিল নো ফিল দিব। শেপ আউটলাইন নো আউটলাইন করে দিব। এবার টেক্সটার একটা কালার করে দেই, ইয়েলো কালার করে দেই। আমরা ইয়েলো কালার করে দিলাম। এবার এটার একটা এই টেক্সট বক্সটা একটা কপি করব Ctrl+C Ctrl+V দিয়ে। এবার আমি লিখব ওনার, কোম্পানি ওনার। এটা কপি করে নিয়ে যাব, কপি করে দিলাম। আমি টেক্সটের কালারটা হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। এবার আমি আবার যাব ইনসার্ট মেনুতে, তারপর যাব শেপে। এখান থেকে ওভাল নিব, শিফট কি চেপে ধরে আমি এখানে একটা ছোট সার্কেল আঁকাবো। এখানে 0.2 ইঞ্চি 0.2 ইঞ্চি সার্কেল আঁকাবো। আঁকিয়ে এবার এই সার্কেলের আউটলাইনটা তুলে দিব। আউটলাইনটা তুলে দেব আর এটার কালার করব তোমার গাঢ় নেভি ব্লু। এবার আমি এটাকে কপি করব Ctrl+C Ctrl+V ধরে। না, আমি শুধু এই সার্কেলটা কপি করব Ctrl+C Ctrl+V। আর একটু পরে দেই। এই অ্যালাইনমেন্টটা সঠিক রাখবো। এই দুইটাকেও কপি করি। আবার Ctrl+C ধরে কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে আমি শুধুমাত্র এই সার্কেলগুলি কপি করব। কপি করে দিলাম। এখন আমি এখানে শেপ ফিল করব, শেপ ফিল পিকচার ওয়ার্ক অফলাইন। আমি এখানে মোবাইলের সিম্বলটা এখানে ইনসার্ট করব। বন্ধুরা, আমি এই সিম্বলগুলো PNG8 নামক একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আমি মোবাইলটা ইনসার্ট করব, তারপর আবার এটাকে সিলেক্ট করে আবার দেব শেপ ফিল পিকচার ওয়ার্ক অফলাইন, তারপরে দিব ওয়েবসাইট, তারপর এটাকে ফিল করব পিকচার, এটা জিমেল দিয়ে ফিল আপ করব, এটাকে ফিল করব
টিচার, ওয়ার্ক অফলাইন, লোকেশন, অ্যাড্রেস। এখন আমি একটি টেক্সট বক্স আনবো এখানে, ইনসার্ট, শেপ, টেক্সট বক্সে নিয়ে এখানে ফোন নাম্বারটা লিখে দিব, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল দিব। এবার আমি ফোন নাম্বারটা কপি করে দেই, কন্ট্রোল সি, এখানে এনে কন্ট্রোল ভি। এই টেক্সট বক্সটা কপি করে দেই এখানে। আরেকটা কপি করে দেই এখানে, আরেকটা কপি করে দেই এখানে। এখন আমি ফোন নাম্বার এখানে ওয়েবসাইটের ঠিকানাটা কপি করে দিব, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি, এখানে জিমেল বা ইমেল দিব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে ঠিকানাটা কপি করে দিব, ঠিকানাটা কপি করে দিলাম। এখন আমি এই লেখাগুলোকে হোয়াইট কালার করে দিব, শেপ ফিল, টেক্সট হোয়াইট, এটাও হোয়াইট করে দিব, টেক্সট ফিল হোয়াইট, এটাকে হোয়াইট করে দিব, টেক্সট ফিল হোয়াইট, এটাকেও হোয়াইট করে দিব, টেক্সট ফিল হোয়াইট। এবার আমি আবার যাব ইনসার্ট মেনুতে, ইনসার্ট মেনুতে যে শেপে যাব, ওভাল নিব, শিপ কি ধরে এখানে একটি ওভাল আঁকি, সার্কেল আঁকাবো। সার্কেল আঁকিয়ে আমি শেপ আউটলাইন, ওয়েটটা বাড়িয়ে দিব, আউটলাইনের কালারটা হোয়াইট করে দিব। এবার এখানে আমি একটা লোগো দিয়ে, কোম্পানির লোগো দিয়ে ফিল আপ করে দিব। দেখো মোটামুটি আমার ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল, মোটামুটি আমার ভিজিটিং কার্ড তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে গ্রুপ করে দিব, এই জন্য আমি এখানে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাব, সিলেকশন পেন, এগুলি কন্ট্রোল ধরে আমি সবগুলো সিলেক্ট করে দিব, সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। এই যে দেখো গ্রুপ হয়ে গেল আমার, দেখো আমার আইডি কার্ড তৈরি হয়ে গেল। এখন আমি জুম আউট করে দিই, 100% জুম করি। এবার এটাকে সিলেক্ট করে কপি করে পুরো পেজ ব্যাপী কপি করে দেই, কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে দেখো কপি হয়। এটাকে একটু মুভ করে দেই, কন্ট্রোল ধরে দেখো এই দুটা মুছে দিই, আবার সিলেক্ট করে পুরো পেজ ব্যাপী আমি আইডি কার্ড কপি করে নিয়েছি। এখন আমরা প্রিন্ট দিয়ে ইউজ করতে পারবো।